আসসালামু আলাইকুম। ডাক্তার জাকির নাইককে অপরাধী মানতে নারাজ ইন্টারপোল। আপনারা সবাই জানেন যে ডাক্তার জাকির নাইক স্যারের বিরুদ্ধে অনেকগুলো মামলা দায়ের করা হয়েছে এবং সেই মামলাগুলোর তদন্ত এখনো পর্যন্ত চলছে এবং ডাক্তার জাকির নাইক স্যার এখন মালয়েশিয়াতে অবস্থান করছে। তার বিরুদ্ধে করা দুর্নীতির অভিযোগের একটারও প্রমাণ পায়নি ইন্টারপোল। জাকির নাইক স্যারের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার আপিল খারিজ করে দিয়েছে ইন্টারপোল আরও একবার। এই মিলিয়ে মোট 3 বার খারিজ করা হলো। অর্থাৎ তার বিরুদ্ধে যতগুলো অভিযোগ আনা হয়েছিল একটারও সত্যতা প্রমাণ পায়নি ইন্টারপোল। এবং সম্প্রতি তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ করা হয়েছিল সেটাও খারিজ করে দিয়েছে ইন্টারপোল কিছুদিন আগে। ভারতের হিন্দুস্তান টাইমস জানায় যে ধর্মীয় শিক্ষা দিয়ে সেখান থেকে অর্থ উপার্জন করা অথবা ডোনেশন নেওয়া এটা কখনোই দুর্নীতির আওতায় পড়ে না। এবং ভারতের সন্ত্রাস বিরোধী জাতীয় তদন্ত সংস্থা NIA জাকির নাইকের বিরুদ্ধে যে সমস্ত তথ্য প্রমাণ দিয়েছিল ইন্টারপোল সেগুলো গ্রহণ করেনি এবং ইন্টারপোল সাফ জানিয়ে দিয়েছে যে ধর্মীয় বক্তব্য রাখার জন্য আর্থিক দান নেওয়াকে অপরাধ বলে গণ্য করা যায় না। এদিকে ডাক্তার জাকির নাইক স্যারের আইনজীবী S হরিহারান জানান ইন্টারপোলের সিদ্ধান্তের কপি তিনি হাতে পেয়েছেন। অর্থাৎ যতগুলো অভিযোগ বা যতগুলো মামলা ডাক্তার জাকির নাইক স্যারের বিরুদ্ধে করা হয়েছে তার তদন্ত একটা একটা করে হচ্ছে এবং প্রত্যেকটাই খারিজ করে দিচ্ছে ইন্টারপোল, কারণ কোনো সত্যতাই মিলছে না। আলহামদুলিল্লাহ সত্য প্রকাশিত হতে শুরু করেছে। তো এই ছিল ডাক্তার জাকির নাইকের আপডেট। ইন্টারপোল একটার পর একটা অভিযোগ খারিজ করে দিচ্ছে এবং ইনশাল্লাহ আমরা শীঘ্রই দেখতে পাবো যে সবগুলো অভিযোগেই ডাক্তার জাকির নাইক স্যার নির্দোষ প্রমাণিত হয়েছেন। সেই আশা রেখে শেষ করছে আজকের এপিসোড। আর কোনো নিউজ আপডেট পেলে আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।